সকাল সকাল শুরু হয়েছে লোসারের ফার্স্ট কলিং। খেলা শুরুর আগে জল ছিটিয়ে নেওয়া হচ্ছে। যারা সারাদিন ধরে তীর খেলবে তারা নানাভাবে প্রস্তুতি নিচ্ছে, সাথে সাথে চলছে কলিংও। তীর খেলা সারাদিন ধরে চলে, কাজেই আঙুলগুলো যাতে ছুলে না যায় তাই জন্য অনেকেই লিউকোপ্লাস্ট লাগিয়ে নিচ্ছে। আগেই বলেছি এটি স্থানীয় কলিং সিস্টেম, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে সেটা জানান দিতেই চলছে ফাইনাল কলিং। টার্গেট বোর্ডকে পুজো করে তারপরেই খেলার সূচনা হবে। পুজোর প্রসাদ স্বরূপ ছাং, রক্সি বা বিয়ার প্রদান করা হয়ে থাকে, এটি স্থানীয় রীতিনীতি। প্রতি রাউন্ডের জন্য টাকা কালেকশন করা হয়। শুরু হয়েছে তীর খেলা। তিব্বতী শব্দ লো অর্থাৎ নতুন এবং সার অর্থাৎ বছর, এই নতুন বছর উদযাপন করতেই লোসার পালন করা হয়। লোসার সাধারণত 4 ধরনের: নামসুং লোসার, তামুল লোসার, সোনম লোসার আর গ্যালপো লোসার। একদিকে পুরুষেরা তীর খেলছে, অপরদিকে বাড়িতে মহিলারা ব্যস্ত খাবার বানাতে। দুপুরের খাবার বানানোর প্রস্তুতি চলছে। এটি ডুকপা কালচারে বিশেষ একটি পদ, রাই শাক দিয়ে ডুকপা স্টাইল পর্ক। সাথে তৈরি হচ্ছে হিমাদাচি। রান্নার পর্ব মোটামুটি শেষ, এবার ঐতিহ্যবাহী ভুটানি পোশাক কিরা পরে তৈরি হচ্ছেন মহিলারা। খেলা ততক্ষণে জমে গিয়েছে, 2টো হিট। একজন খেলোয়াড় 2টো তীর ব্যবহার করতে পারে। তীরগুলিকে আলাদা করে চেনার জন্য প্রত্যেক তীরে আলাদা করে রং রয়েছে। একজন যদি তার 2টো তীরই পরপর টার্গেট বোর্ডে হিট করে তাহলে স্থানীয় ভাষায় একে বলে তবজি। টার্গেট বোর্ডে হিট করলেই 1 থেকে 2 পয়েন্ট পাওয়া যায়, আর বুল অর্থাৎ মাঝখানে তীর লাগলে 5 পয়েন্ট পাওয়া যায়। লোসার মানে সারাদিন তীর খেলা আর মজা করা। 500 টাকার বাজি লাগানো হচ্ছে, টার্গেট বোর্ডে হিট করলেই 500 টাকা।
লোসারে সারাদিন ধরে পুরুষেরা তীর খেলেন, আর মহিলারা সকালে খাবার রান্না করে দুপুরে সেই খাবার বহন করে নিয়ে আসেন চোরটেনের সামনে। সেখানে খেলায় অংশগ্রহণকারী পুরুষেরা একসাথে বসে লাঞ্চ করেন। এখানেও রয়েছে অনেকগুলো নিয়ম, আর নিয়ম লঙ্ঘন করলেই জুটবে জরিমানা। নিয়ম অনুযায়ী খাওয়ার পাত্র ইচ্ছা অনুযায়ী খোলা যাবে না। গোষ্ঠীর প্রধান প্রথমে খাওয়ার পাত্র খুলবেন, ঠিক তারপরেই নিজের খাওয়ার পাত্র খুলতে হবে। একইভাবে খাবার পাত্র একদম খালি করে ফেলা যাবে না। আগে ভাগে খাওয়া শেষ করে উঠেও যাওয়া যাবে না। আগে গোষ্ঠীর প্রধান খাওয়ার পাত্র বন্ধ করবেন, তারপরে অন্যরা বন্ধ করবে। তিনি উঠবেন, তারপরে সবাই উঠতে পারবে। খাওয়া শেষ হলে মহিলারা আবার এসে খাওয়ার পাত্র নিয়ে যান। ঘরে চলছে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল। লাপচাখার স্থানীয় অধিবাসী খালু ডুকপা জানান, প্রায় 50 বছরের বেশি সময় ধরে তিনি লোসারে তীর খেলছেন। প্রথমের দিকে জনবসতি কম থাকায় 4-5 জন মিলে 3 থেকে 4 দিনের জন্য লোসার পালন করা হতো। অনেকেই মনে করেন তিব্বতী বৌদ্ধদের আগমনে এখানে লোসার পালন শুরু হয়। পরবর্তীতে ধীরে ধীরে তা উৎসবের রূপ নেয়। সময়ের সাথে সাথে এতে নানা নিয়ম পরিবর্তিত হতে থাকে। তীর খেলার রাউন্ড মিস করায় রিঞ্চেকে ফাইন করা হচ্ছে। খেলার ফাঁকে ফাঁকে চলে গভীর আলাপচারিতাও। সন্ধ্যা হলেই শুরু হয় চা পর্ব। অনেকেই নিজ নিজ বাড়ি থেকে চা, মুড়ি, বিস্কুট, রক্সি, ছাং প্রভৃতি বানিয়ে নিয়ে আসেন। এক কথায় বলতে গেলে তাদের পক্ষ থেকে স্পন্সর করা হয়, আর এইভাবেই সিমেকো সিমেকো বলে তাদের ধন্যবাদ জানানো হয়। চা পর্ব শেষ হলে শুরু হয় স্থানীয় গান ও নৃত্যের মাধ্যমে উপাসনা। তারপরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এই বছর লোসারের সব থেকে বড় পাওনা, বহু বছর থেকে লোসারের ছবি তোলার জন্য আর ডুপ্পা জীবন নিয়ে তথ্যচিত্র বানানোর জন্য পিঞ্চু মামা খাতা পরিয়ে সম্মানিত করলেন। দীর্ঘ 7 দিনের এই মজার অনুষ্ঠান সমাপ্ত হলো। অপেক্ষা আবার 1 বছরের।